হ্যালো গাইজ, আবার নতুন একটি জায়গায় চলে আসলাম। আর এই জায়গাটির নাম হচ্ছে গুলিয়াখালী বিচ। আপনাদের সাথে সুন্দরভাবে পরিচয় করার চেষ্টা। তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা আছি দুইজন, আর আমরা এখান থেকে যাব। আমরা এক একার এখান থেকে যেতে 200 টাকা লাগবে বাইক দিয়ে বেরিবান্ধ। আমরা এক একার নামার পরে দিয়ে এখান থেকে বাসে করে যেতে হবে সীতাকুণ্ড। এখান থেকে বাস ভাড়া নিবে জনপ্রতি 50 টাকা লোকাল বাস, আর যদি ঢাকায় বাস দিয়ে যান তাহলে জনপ্রতি নিবে 100 টাকা। তো আমরা বাসের খুঁজে যাচ্ছি। আমরা যেহেতু বাজেট কম, তাই আমরা একটি লোকাল বাসে উঠলাম। 50 টাকা করে ভাড়া, দুইজনে 100 টাকা। তো আমরা এখন ভিতরে যাব, গিয়ে বসবো। তারপর ফাইনালি আমরা সীতাকুণ্ড চলে আসলাম। এখন আমরা নেমে পড়বো সে বাস থেকে নামার পরে আমরা একটু সামনে যাব। সামনের দিকে গিয়ে আমরা দুজন মিলে একটুখানি হাইটা 2 মিনিট হাইটার সামনে গেলাম। সামনে যাওয়ার পরে ব্রিজের পাশে একটি রাস্তা, সেই রাস্তা দিয়ে নিচে নামতে হয়। নিচে নামার পরে দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে সুন্দর সুন্দর অনেক আইটেম আছে, আপনার আচার, মানে অনেক সাগরের জিনিসপত্র, মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো সেক্ষেত্রে আমি একটু ঘুরে নিলাম সুন্দর করে। অনেক সুন্দর সুন্দর জায়গা, কলা ফল মূল দেখে তারপরে মনে করেন যে এখানে সেনজি ভাড়া নিবো। একটা সেনজি ভাড়া কইরা তারপরে আমরা চলে যাব একদম গুয়াখালী বিচ। তো এখান থেকে সেনজিতে যাইলে আপনার লাগবে 150 টাকা। তো সেক্ষেত্রে আমরা একটি অটো ভাড়া করে অটো দিয়ে আমরা চলে যাব একদম গুলিয়াখালী বিচ। এখান থেকে ভাড়া নিবে মাত্র 100 টাকা জনপ্রতি, না দুজন মিলে রিজার্ভ মাত্র 100 টাকা। তো যাইতে যাইতে আমি আর পলার ভাই সুন্দর করে ভাবনা চিন্তা করতেছি, আর মানে কি আইডিয়া নিতেছি কিভাবে ভিডিও শুট নিব গিয়ে। আর সুন্দর সুন্দর জায়গা দেখতেছি, গ্রামের পরিবেশ কত সুন্দর সুন্দর জায়গা, গ্রাম, গাছপালা, অনেক সুন্দর রাস্তা। তবে রাস্তাটা একটু ভাঙ্গার কারণে জাগি দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের কষ্ট হচ্ছে। তারপরেও যেহেতু আমাদের যাইতে হবে, ঘুরতে হবে, ঘোরার মধ্যে আনন্দ। তো সেক্ষেত্রে আমরা চলে যাব একদম আরো সামনে। এখান থেকে যাইতে প্রায় লাগবে আধা ঘন্টার মতো, যেহেতু ভাঙ্গা রাস্তা। আর সেক্ষেত্রে রিক্সাওয়ালা মামা আস্তে আস্তে টানবে, যেহেতু জাকি না খায় আর কি। তো অটোওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এখানে কিরকম মানুষ আছে। তো সে বলতেছে এখানে অনেক মানুষ আছে, আমাদের দৈনিক ইনকাম হয় 2 থেকে 3 হাজার টাকা। যেহেতু শুক্রবার মানুষ এখানে বেশি আসে, সেক্ষেত্রে আমাদের ইনকামটা বেশি হয়। কিছু ভাইয়েরা আছে যে লোভে পড়ে এখন আবার রিক্সা চালায়েন না। আর এখানে আইসা আমার মনে হয়েছিল না যে আমি কোথাও ঘুরতে আসছি, মনে হয়েছে যে আমি গ্রামের বাড়িতে আসছি। আর গ্রামে আসছি, খুব সুন্দর পরিবেশ আর ভাঙ্গা রাস্তা। তো মনে হয়েছে না যে আমি কোথাও ঘুরতে যেতেছি, এরকম কোনো ফিল হয় নাই। ফিল হয়েছে শুধু এটাই যে আমি বাড়িতে আসছি শহর থেকে, এরকম। তো আপনারা আসবেন, আসলে অবশ্যই মজা বুঝতে পারবেন। দেখছেন পিচ্চিটা কি তো রাস্তার মাঝপথে। পলাশ ভাই বলতেছে আমার গলা শুকিয়ে গেছে, তো আমার কিছু খাইতে হইব। তো পলাশ ভাই রিক্সা থামাইলো মামা, তো রিক্সা থামানোর পরে গিয়ে 3টা টান টানলো, তো মামার নিয়ে খাইলাম। খাইতে খাইতে যাইতেছি, যা দেখতেছি যে কত সুন্দর পরিবেশ। হাইরে জাকি লেগে খাইতে পারতেছি না, কি আর করার, দুজনে একই অবস্থা। আর রিক্সাওয়ালা মামা মনে করেন যখন রাস্তা ভালো দেয় তখন সে খাওয়া শুরু করে। যাই হোক, আমরা যাচ্ছি এখন এই গন্তব্যের উদ্দেশ্যে। এখন চলে অনেক অপেক্ষার পর অবশেষে আমরা চলে আসলাম। আর এখান থেকে ভিউটা যেটা দেখতেছেন, এটা নামার রাস্তা। নামতেছে আমরা আস্তে আস্তে নামে সামনের দিকে যাচ্ছি। আর সামনে গিয়ে আর কিছু করার নেই, এখনই আমরা এখান থেকে ড্রোন শট শুরু করবো আর আপনাদেরকে সুন্দর সুন্দর শট দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর জায়গাটা অনেকটা ভয়ানক, কারণ এখানে মাটি কাদা শুকাইতেছে, ভিজতেছে, সেক্ষেত্রে অনেকটা টিলা টুলো আছে, তো যাইতে ভয়ঙ্কর। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এতক্ষণ, তারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ভ্রমণ করতে করতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেবো, কিন্তু আমি নতুন, ভুল হইতে পারে।